অনেক দিন পরে আজকে আমি বাসায় খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 ধরনের ডাল নিব। সেটা হচ্ছে বুটের ডাল আর কালাইয়ের ডাল আর নিব মসুরের ডাল। সব ধরনের ডাল দিয়ে একসাথে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার বেশিরভাগ রান্না আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। আর আমি যেহেতু গ্রামের মেয়ে অনেক কিছুই পারতাম না, এখন মাশাআল্লাহ আমার শাশুড়ি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। একটা সময় ছিল ফ্যামিলির পুরো রান্নাটাই আমি করতাম, কারণ আমরা সবাই একসাথে খেতাম। এদিকে রান্না করতে এসে দেখছি পটে চাল নাই, চাল শেষ হয়ে গেছে। তো যতটুকু আছে এটা দিয়ে আজকে সেরে নিব। অনেকেই বলেন একা সংসার অনেক ভালো, আসলে সেটা কখনোই না। যৌথ ফ্যামিলিতে থাকার মজাই আলাদা, আসলে আমরা সেটা বুঝি না। তো যাই হোক, এইদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম গরুর মাংস। মাংসটা আমি আগে চাপিয়ে দিয়েছিলাম। আর আজকে করব আমি গরুর মাংসের কালো ভুনা। আর এই কালো ভুনা দিয়ে খিচুড়ি খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। আর আমি বিয়ের আগেও ছিলাম যৌথ ফ্যামিলিতে, কারণ আমার বাবার ফ্যামিলিটা ছিল অনেক বড়। আর বিয়ের পরেও এসে সেরকমই পেয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতেও সবাই একসাথে খেতেন, এদেরও ফ্যামিলি অনেক বড়। যৌথ ফ্যামিলির যেমন ভালো দিক আছে তেমন মন্দ দিকটাও আছে, কারণ এই ফ্যামিলিতে থাকতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে। সেরকমই আমার বেলাও হয়েছিল, কারণ আমার বড় যা উনি ছিলেন রান্নার দায়িত্বে। আর যেহেতু আমি রান্না পারতাম না, সে কারণে ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে আমি ছিলাম। আর যাই হোক, এইভাবে একটা সময় রান্নার হাঁড়ির গলা আমাকেই ধরতে হয়। আর আমার ছোট যাও ছিল, সে যত ছোট মানুষ, আমরা সেজন্য ওকে অত কিছু কাজ বলতাম না। আর এখানে একটু কষ্টের বিষয় আছে, সেটা হচ্ছে পরিবারের যে বেশি ইনকাম করবে তার দাম বেশি থাকবে। ওই সময় আমার সাহেব অত বেশি ইনকাম করতেন না, সে কারণে আমার দামটাও খুবই কম ছিল তাদের ফ্যামিলিতে। অনেক পরিশ্রম করেছি কিন্তু কারো মন পায়নি। যাই হোক, এভাবে দিনের পর দিন ফ্যামিলিতে সবাই একসাথে থাকলে যাওয়া হয়। তারপরে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো এই সংসার থেকে। তখন থেকে শুরু হয়ে গেল জীবনের যুদ্ধ। ভেবে পাচ্ছিলাম না কিভাবে নতুন জীবন শুরু করব। তখন থেকে নেমে গেলাম দুইজনে পরিশ্রম করতে। আমরা দুইজন মানুষ কখনোই বসে থাকিনি। আমি আমার মধ্যে একটা জবে ঢুকে গেলাম। আর ওই হচ্ছে আমার নানা শ্বশুরের একটা ব্যবসা আছে, সেই ব্যবসা আমার নানা শ্বশুরটা তাকে ভালোবেসে দিল। আজ পর্যন্ত সেই ওই নানার ব্যবসাটাই চালিয়ে যায়, যদিও আপনাদেরকে সেই ব্যবসা কখনো দেখানো হয়নি। কোনো একদিন ওই ব্যবসাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এইভাবে তিল তিল করে আমার সমস্ত স্বপ্নকে পূরণ করার চেষ্টা করেছি। আমি যে হোটেলটায় ব্যবসা করি সেই হোটেলটা কিন্তু আমি নিজের টাকাই করেছি। আপনারা অনেকেই বলেন আমার এত বড় বাড়ি, এই বাড়িটা কিন্তু করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, যেটা আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। এই সময় কিন্তু আমাদের পাশে কেউ ছিল না, চারিদিক থেকে অনেক বাধা আসছিল। সমস্ত বাধা পেরিয়ে আল্লাহর রহমতে আমরা এই বাড়িটা কমপ্লিট করেছি। যদিও আমি বাড়িটা পুরাটাই কমপ্লিট করতে পারিনি, ধীরে ধীরে করব ইনশাল্লাহ। এখন আমি ওই ফ্যামিলিতে সবার অনেক ভালোবাসার মানুষ, সবাই আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটা কেমন ছিল, আর আপনাদের এই যে ভুনা খিচুড়ি, গরুর মাংসের কালো ভুনা আর বেগুন ভাজি, এটা কেমন লাগলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।